আমরা সংবিধানকে নতুন করে লিখব এবং আমরা এই বিষয়গুলোতে ডিটারমাইন। কারণ আমাদের যে 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই সকল মুক্তিযুদ্ধের পরে 72-এ যে সংবিধানটা লেখা হয়েছিল, সেটা আমরা মনে করি যে 71-এর যে অভিপ্রায় ছিল সেটা পরিস্ফুটিত হয় না। এটা একদলীয় একটা দলের বা বাকশালের ভিত্তিতে সংবিধানটা লেখা হয়েছিল, যেটাতে গণমানুষের কোনো অভিপ্রায় ছিল না। এবং সেই যে সমস্যা বা সংকটের সৃষ্টি হয়েছিল, সেটাতে কিন্তু আমরা 7-8 থেকে শুরু করেছি, 111-এ সরকার দেখেছি, 90-এর আন্দোলন ব্যর্থ হয়েছে, এবং এর মধ্যে 75-এর পরও একটি সুযোগ বা সৃষ্টি হয়েছিল। অনেকেই সে সময় বাংলাদেশে একটা পুনর্গঠনের সুযোগ এসেছিল, কিন্তু সে সময় কাজগুলো করা হয় নাই এবং সে সময় বিশৃঙ্খলা হয়েছিল। কিন্তু যখন 24-এ এসে আমরা কথা বলছি, যে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, অসংখ্য মানুষ শহীদ হয়েছিল, আহত হয়েছিল, এই সময়ে যে সুযোগ এসেছে এবং বাংলাদেশের অধিকাংশ তরুণ, এবং এই গণ অভ্যুত্থান বাংলাদেশের কোনো শ্রেণী, পেশা এবং দল মত সবাই অংশগ্রহণ করেছে। তাদের সাথে আমরা একটা গণ আলোচনার আয়োজন করব সমাজের সকল অংশীজন নিয়ে, এবং তাদের মাধ্যমেই যে জনরায় আসবে, সে রায়ের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান লিখব, যে নতুন সংবিধানে বাংলাদেশের সকল মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা থাকবে, এবং ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফেসিস্ট বা রিজিমের যাতে প্রত্যাবর্তন না করতে পারে, সেই জিনিসটা আমরা কবর দিয়ে যাব। আর এই বিষয়ে সংবিধান বিষয়ে আপনারা কোশ্চেনটা পেয়েছেন তো, কিন্তু সংবিধানের সে বিষয়ে আমরা কি গণপরিষদের মাধ্যমে যাব নাকি পার্লামেন্ট নাকি ভোটের মাধ্যমে যাব, এটা আমরা গণ আলোচনার আয়োজন করব। কারণ আমরা মনে করি যে সামান্য কয়েকজন তরুণ সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ না। বাংলাদেশের যতগুলো মানুষ রয়েছে, অংশীজন রয়েছে, সবাই সিদ্ধান্ত নেব। তারা যেভাবে ঠিক করবে যে সংবিধান কি গণভোটের মাধ্যমে একটা কমিটি গঠন করে লিখিত হবে নাকি গণপরিষদের মধ্যে, না কিভাবে, তারা তখন সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে জনগণের অভিপ্রায় যেটা, সেটা অনুযায়ী সংবিধান লিখিত হবে।